নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিসেলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য। আমরা দেখছি সংবাদ শিরোনামে বা সোশ্যাল মিডিয়াতে যে পাকিস্তানের একটা আস্ত ট্রেনকে নাকি হাইজ্যাক করে নিয়েছে বালুচিস্তানের জঙ্গিরা। তো এই নিয়ে কিন্তু গোটা বিশ্বের আজকে শিরোনাম কিন্তু উত্তপ্ত। এখন এই পাকিস্তানের বালুচিস্তানে কিন্তু দীর্ঘদিন ধরেই পাকিস্তান বিরোধী যে কার্যকলাপ চলছে। অনেকে বলছে পাকিস্তান শীঘ্রই আবার দুই টুকরো হবে এবং বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠিত হবে। আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আর এই যে পাকিস্তানে ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে, সত্যিই জঙ্গিরা করেছে না বিদ্রোহীরা করেছে, তাও কিন্তু দেখে নেব। আর এই নিয়ে আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে বালুচিস্তান উইল বি ফ্রি ফ্রম পাকিস্তান, অর্থাৎ বালুচিস্তান কি পাকিস্তান থেকে মুক্ত হতে চলেছে। এই নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, বালুচিস্তানের এই যে মুক্তির সংগ্রাম, তার ইতিহাস কি, তা বর্তমানে কি হতে চলেছে, আর যদি পাকিস্তান আবার দুই ভাগে ভাগ হয়, যদি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, তাহলে পাকিস্তানের কি ক্ষতি হবে আর তাতে ভারতের কি প্রভাব পড়বে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। পাকিস্তান কিন্তু বিরাট বড় বিপদে আছে। এমনিতেই পাকিস্তানে কিন্তু অর্থনৈতিক সংকট হচ্ছে, তার সাথে আবার একটি বড় বিপদ হচ্ছে, পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমরা জানি একটা সময় পাকিস্তান দু টুকরো হয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, আবার হয়তো পাকিস্তান দু টুকরো হতে চলেছে, পাকিস্তান আবার দুই ভাগে ভাগ হতে চলেছে। আর এই পাকিস্তান ভাগ হয়ে যে নতুন রাষ্ট্র জন্ম নিতে চলেছে, তার নাম হচ্ছে বালুচিস্তান। আর রিসেন্টলি পাকিস্তানের একটা আস্ত ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছিল এই বালুচিস্তানের বিদ্রোহীরা। অনেকে বলছে বালুচিস্তানের জঙ্গিরা, কিন্তু জঙ্গি নয়, বালুচিস্তানের বিদ্রোহীরা এই ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছে। এমনকি এই বালুচিস্তান সীমান্তে বালুচিস্তানের যে বিদ্রোহীরা, তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান সরকার, পাকিস্তান আর্মির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে। এমনকি এই বালুচিস্তান ইস্যুকে কাজে লাগিয়েই পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই বলছে শুধু সময়ের অপেক্ষা, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই বালুচিস্তান নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে। অর্থাৎ আমরা ভারতীয়রা পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে আরও একটি নতুন প্রতিবেশী রাষ্ট্র পেতে চলেছি। এখন এই বালুচিস্তানের মুক্তি সংগ্রাম নিয়ে দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যারা এই ট্রেনটিকে হাইজ্যাক করেছে তারা সত্যিই জঙ্গি না তারা স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহী, সেটাই আমরা আজকে মেনলি দেখব। মেনলি বালুচিস্তান হলো পাকিস্তানের একটি বৃহত্তম প্রদেশ। এই বৃহত্তম বালুচিস্তান প্রদেশটি অবস্থিত পাকিস্তানের সীমান্তে, যার উত্তর দিকে আফগানিস্তান, দক্ষিণ দিকে আরব সাগর এবং পশ্চিমে ইরান, আর পূর্বে পাকিস্তানের মূল ভূখণ্ড। মেনলি এই যে বালুচিস্তান, এখানেই কিন্তু সেই প্রাচীন মেহেরগড় সভ্যতা, অর্থাৎ ভারতের যে প্রাচীন মেহেরগড় সভ্যতার ইতিহাস আমরা পড়েছি, সেটি কিন্তু এই বালুচিস্তানেই অবস্থিত ছিল। এই বালুচিস্তানে প্রায় 3.5 লক্ষ বেশি মানুষ বসবাস করে, যারা মেনলি বালুচ গোষ্ঠী আর পাশতুন গোষ্ঠীর অন্তর্গত। এই বালুচিস্তান কিন্তু এখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাকিস্তানের এই অঞ্চলে কিন্তু যেমন বনজ সম্পদ আছে, এবং এই অঞ্চলটি মাউন্টেন এরিয়া, এবং এখানে প্রচুর খনিজ সম্পদ যে মজুদ আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এখানে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, সোনার মতো মূল্যবান যে আকরিক, তা হয়তো এখানে জমা আছে বলে অনেকে মনে করেন। আর এই বালুচিস্তানকে নিয়েই কিন্তু পাকিস্তানের মাথা ব্যথা শুরু হয়েছিল সেই ভারত পাকিস্তান স্বাধীনতার সময় থেকে। মেনলি 1947 সালে যখন ভারতকে ভেঙে দুটি রাষ্ট্রে বিভক্ত করা হয়, একটি পাকিস্তান ও একটি ভারত, তখন সারা ভারতে প্রায় 562টি প্রিন্সলি স্টেট বা যে
দেশীয় রাজ্য ছিল। এখন দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সরকার সরাসরি তারা এদেরকে রাজত্ব করতো না, দেশীয় রাজার থ্রু দিয়ে তাদেরকে রাজত্ব করতো এই ব্রিটিশ সরকার। এখন এই দেশীয় রাজ্যগুলি কোথায় যাবে? তখন ব্রিটিশ সরকার বলে যে দেশীয় রাজ্যগুলি চাইলে পাকিস্তানে যেতে পারে, চাইলে ভারতে যেতে পারে, কিংবা তারা স্বাধীন হিসাবে থাকতে পারে। এখন যখন পাকিস্তান স্বাধীন হয় তখন এই বালুচিস্তান প্রদেশে মোট 4টে দেশীয় রাজ্য ছিল। একটা হচ্ছে মাকড়া, একটা হচ্ছে লাসবেলা, একটা খারান, আর একটা হচ্ছে কালাত। মেনলি স্বাধীনতার সময় এই 4টের প্রিন্সলি স্টেটের মধ্যে 3টে প্রিন্সলি স্টেট, একটা হচ্ছে মাকড়া, লাসবেলা আর খারান, তারা কিন্তু পাকিস্তানে যোগ দেয়। কিন্তু অন্য একটি দেশীয় রাজ্য এই কালাত কিন্তু বলে যে আমরা পাকিস্তানে যোগদান করব না, আমরা স্বাধীন থাকব, আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করব। আর সেটাই কিন্তু ওই অঞ্চলের যে মানুষ তারাও কিন্তু মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই অঞ্চলের যিনি খান ছিলেন বা শাসক ছিলেন তিনি কিন্তু পাকিস্তান সরকারের সাথে একটি চুক্তি করেন এবং পাকিস্তানে তিনি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানে যোগদান করবেন, কিন্তু সেই অঞ্চলের মানুষ তারা কিন্তু কোনো মতেই খুশি ছিল না। তাই তারা কিন্তু ওই শাসক ওই খানের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন শুরু করে। বিদ্রোহ কিন্তু শুরু হয় 1948 সাল থেকে। ওই খান বা শাসক সে কিন্তু আফগানিস্তানে পালিয়ে যায়, কিন্তু ওই অঞ্চলের দখল নাইকে পাকিস্তান আর্মি তখন থেকে কিন্তু ওই অঞ্চলের মানুষের উপরে, ওই অঞ্চলের বিদ্রোহীদের উপরে তারা অত্যাচার করে আসছে। এবং ওই অঞ্চলের মানুষের উপরে যে দীর্ঘদিন ধরে যে রেপ, খুন, মার্ডার, যে ছিনতাই, চুরি এসব করে যাচ্ছে কিন্তু পাকিস্তানের আর্মি। তার ফলে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন কিন্তু গড়ে উঠেছে এই বালুচিস্তানে, যারা কিন্তু পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে গোপনীয় প্রকাশ্যে। এমনকি সেই অঞ্চলের সাধারণ মানুষ, বালুচিস্তানের সাধারণ মানুষও কিন্তু এই সংগঠনগুলির সঙ্গে আছে। তাদেরকে পাকিস্তান বলছে জঙ্গি সংগঠন, কিন্তু তারা বলছে না, আমরা জঙ্গি নয়, আমরা আমাদের নিজেদের স্বাধীনতার ফেরানোর জন্য আমরা আন্দোলন করছি বা বিদ্রোহ করছি। এখন এখানে শুধু যে পাকিস্তান সরকার আছে তা নয়, বালুচিস্তানের মানুষের উপর এই যে অত্যাচার করার পেছনে কিন্তু চীনের হাত আছে। কারণ চীন আর পাকিস্তানের সম্পর্ক খুব ভালো। আর এই যে অঞ্চলটি বালুচিস্তান, সেখানে কিন্তু চীনের একাধিক প্রজেক্ট চলছে এবং সেই প্রজেক্টের অনুমোদন করেছে কে? এই পাকিস্তান সরকার। তাই এই প্রজেক্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই চীনের মতো বন্ধুকে পাশে রাখার জন্য কিন্তু পাকিস্তান সরকার এই বালুচিস্তানে আরও বেশি বেশি করে অত্যাচার শুরু করেছে। সেখানে একাধিক স্বাধীনতাকামী সংগঠন কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তাদের মধ্যে একটা আছে বালুচিস্তান লিবারেশন আর্মি, যেটা হচ্ছে BLA। এটাই কিন্তু সবথেকে শক্তিশালী ওখানকার এই বিদ্রোহী গ্রুপ। এবং এই বালুচিস্তান লিবারেশন আর্মিকেই কিন্তু টেরোরিস্ট বলে দাগিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আর এই যে ট্রেন হাইজ্যাক হয়েছে, সম্ভবত এর পেছনে কিন্তু এই BLA-র হাত আছে। এছাড়াও আছে বালোচ রিভলিউশন ফ্রন্ট, BLF, বালোচ রিপাবলিক আর্মি, BRA, বালোচ টাইগার্স। আর এই সমস্ত বিদ্রোহী গ্রুপগুলিকে দমন করতে গিয়ে পাকিস্তান সরকার এই সমস্ত বিদ্রোহী গ্রুপের যারা সদস্য আছে, এমনকি সাধারণ মানুষের উপর কিন্তু অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই 1948 সালে। এখন শুধু তাই নয়, এই অঞ্চলটি এটা কিন্তু পার্বত্য অঞ্চলে অবস্থিত, করাচি বা ইসলামাবাদ থেকে অনেকটা দূরে অবস্থিত। তাই এইখানেও কিন্তু কোনো রূপ ডেভেলপমেন্ট বা উন্নয়ন করেনি পাকিস্তান সরকার। সাধারণ মানুষ কিন্তু এমনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে রেগে আছে। তাছাড়া রিসেন্টলি আরও একটি গোষ্ঠী কিন্তু এদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, যেটা হচ্ছে TTP, যেটা হলো তেহরিকি তালিবান পাকিস্তান। এরাও কিন্তু এই বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে যোগ দিয়েছে। মেনলি এই যে তেহরিকি তালিবান পাকিস্তান নির্দেশিত একটি জঙ্গি সংগঠন। বিশেষজ্ঞরা বলছে পাকিস্তান এই TTP-কে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। অ্যাকচুয়ালি আফগানিস্তানে যে এই যে তালিবান সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার পেছনেও নাকি এই বালুচিস্তানের অন্তর্গত এই TTP-র কিন্তু হাত ছিল। এমনকি আফগানিস্তানে যে তালিবান সরকার প্রতিষ্ঠা হয়েছে, এর পেছনেও নাকি TTP-র হাত আছে। এবং আফগানিস্তান পাকিস্তান সীমান্তে মেনলি বালুচিস্তানকে কাজে লাগিয়ে কিন্তু এই তালিবানিরা তারা কিন্তু আফগানিস্তানে তাদের শাসন ক্ষমতা ফিরে পেয়েছে। এখন আফগানিস্তানে শাসন চালাচ্ছে কে? এই তালিবান। আর তালিবানদের সংগঠন হচ্ছে এই TTP। আর এই TTP-কেই কিন্তু তালিবানরা অর্থাৎ আফগানিস্তান সরকার সাহায্য করছে যাতে বালুচিস্তান স্বাধীনতা পায়। অর্থাৎ পাকিস্তান সরকারের বিরুদ্ধে আফগানিস্তান এখানে TTP-কে কাজে লাগাচ্ছে বালুচিস্তানের এই বিদ্রোহী গ্রুপের সাথে এক হয়ে কাজ করার জন্য।
তাই পাকিস্তান চাইছে যে এই টিটিপিকে ধ্বংস করতে হবে, আর টিটিপিকে ধ্বংস করলে কিন্তু এই বালুচিস্তানে যে বিদ্রোহ বা তাদের কোথায় যে জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ তা বন্ধ করা যাবে। কিন্তু শুধু তাই নয়, এই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে এই দুই দেশের মধ্যে কিন্তু ল্যান্ড ডিসপিউট আছে খাইবার পাখতুনখোয়া অন্যান্য প্রদেশকে নিয়ে। তার ফলে কিন্তু দুই দেশের মধ্যে আবার একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। বললাম যে মাঝে মাঝে আফগানিস্তানের তালিবান আর্মি তারা পাকিস্তান আর্মির ওপর অ্যাটাক করছে, আবার তার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে তারা মিসাইল হামলা করছে। অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান সীমান্ত একবারে উত্তপ্ত হয়ে উঠেছে, দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন। তার সাথেই যত পাকিস্তান বিপদে পড়বে ততই কিন্তু ক্ষমতা বাড়বে এই বালুচিস্তানের লিবারেশন আর্মি বা অন্যান্য সংগঠনের। তাই আমরা বুঝতে পারছি পাকিস্তানের কিন্তু কপালে এখন বিরাট বড় কষ্ট আছে, কারণ তাদের সঙ্গে আফগানিস্তানে যদি লড়াই হয় তাহলে কিন্তু পিছন থেকে কিন্তু বেরিয়ে যাবে এই বালুচিস্তান, আর বালুচিস্তান কিন্তু স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে, আর পাকিস্তান আরও একবার দুই টুকরো হবে ভেঙে। এখন যদি এই বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা বা আজাদি পেয়ে যায় তাহলে পাকিস্তানের কি ক্ষতি হবে? মেনলি আমরা জানি একটা সময় বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, ভারত সেই বাংলাদেশকে স্বাধীন করে পাকিস্তানকে একবার ভাগ করে দিয়েছে। এখন পাকিস্তানের মূল ভূখণ্ডে যদি বালুচিস্তান আবার আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এই পাকিস্তান আরও একবার ভেঙে ছোট হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে পাকিস্তান ছোট হতে চলেছে। অন্যদিকে এই যে বালুচিস্তান এখানে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদে ভরপুর। সে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, সোনা, কয়লা সেটা কিন্তু হাতছাড়া হতে চলেছে পাকিস্তান সরকারের। এমনকি যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের যে বালুচিস্তান পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু হাতছাড়া হতে চলেছে। এমনকি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ল্যান্ড ডিসপিউট আছে, আফগানিস্তান বালুচিস্তানের এই বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করছে। তারপরে হয়তো দেখা যেতে পারে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা বিরাট বড় যুদ্ধ লাগতে চলেছে, আর যুদ্ধ লাগা মানেই পাকিস্তানের জন্য খুবই ক্ষতি, কারণ পাকিস্তানের অর্থনীতি কিন্তু এমনিতেই খুবই জঘন্য অবস্থা। অন্যদিকে আরও একটা সমস্যা আছে, মেনলি এই বালুচিস্তানে কিন্তু পাকিস্তানের সাহায্যে একাধিক প্রজেক্ট চলছে চায়না সরকারের। যদি বালুচিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে পাকিস্তানের হাত থেকে ক্ষমতা চলে যাবে, আর চীনের একাধিক প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তার সাথে মনে রাখতে হবে এই যে বালুচিস্তানে যে স্বাধীনতা সংগ্রাম বা এই যে বিদ্রোহ চলছে, একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও কিন্তু এই লিবারেশন ফ্রন্ট বা লিবারেশন আর্মি এদের কিন্তু যোগাযোগ আছে। অর্থাৎ পাকিস্তানে কিন্তু আগামী দিনে আরও জঙ্গি হামলা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। অন্যদিকে যদি পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হয়ে যায় ভারতের কি হবে? ভারতের কি এখানে কোনো সুবিধা আছে? অবশ্যই সুবিধা আছে। আমরা জানি পাকিস্তান আমাদের শত্রু, তাই পাকিস্তান যতবার ভাঙবে, আমরা একবার ভেঙে বাংলাদেশ তৈরি করেছি, আবার যদি আফগানিস্তান পাকিস্তানকে ভেঙে এই বালুচিস্তান প্রতিষ্ঠা করে তাহলে তো ভারতের সুবিধা, কারণ পাকিস্তানের মানচিত্র যত ছোট হবে তত ভারতের সুবিধা হবে। শত্রুর ক্ষতি মানেই সেটা ভারতের ভালো। অন্যদিকে পাকিস্তান বলছে এই যে তালিবানেরা সাহায্য করছে বালুচিস্তানের লোকজনকে, এমনকি যে বালুচিস্তানের যারা বিদ্রোহীরা আছে তারা ব্যাপক সংগঠন চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এর পেছনেও নাকি ভারতের হাত আছে। ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক খুবই ভালো ছিল, এখন আবার সম্পর্ক ভালো হয়েছে। তার ফলে কি ভারত নাকি এই আফগানিস্তানের থ্রু দিয়ে বালুচিস্তানকে সাহায্য করছে যাতে বালুচিস্তান স্বাধীনতা পায়, পাকিস্তান ভেঙে টুকরো হয়ে যায়। ভারতের কিন্তু এরকম কোনো গোপন উদ্দেশ্য নেই। কিন্তু কোথাও না কোথাও যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক হয়তো আরও খারাপ হয়ে যেতে পারে, কারণ পাকিস্তান ভারতকেই কিন্তু ভাববে যে ভারতই কিন্তু এখানে কলকাঠি নেড়েছে। কিন্তু ভারত কখনোই নিজের থেকে কোনো দেশের অংশ অ্যাটাক করতে যায় না, কোনো দেশের ক্ষতি করতে চায় না। সেই অঞ্চলের মানুষ যতক্ষণ না ভারতের কাছে সাহায্য চাইছে। পাকিস্তান ভারতের শত্রু, পাকিস্তান চাপে থাকলে চীন চাপে থাকবে, কারণ বালুচিস্তানে একাধিক চীনের প্রজেক্ট আছে, তাহলে চীন চাপে থাকলে ভারতের ভালো। আবার ভারতবর্ষের নতুন শত্রু বাংলাদেশ, সে আবার চীন আর পাকিস্তানের সাপোর্ট নিয়ে ভারত বিরোধী কার্যকলাপ করছে। তার ফলে সেই বাংলাদেশের দুটি বন্ধু যদি চাপে থাকে তাহলে ভারতের ভালো হবে, কারণ বাংলাদেশ চাপে থাকবে, আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবার বাধ্য হয়ে বাংলাদেশ ভালো করতে চেষ্টা করবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি বিষয়টা পুরোটা তুলে ধরলাম কেন পাকিস্তান দুটুকরো হতে চলেছে। সত্যিই যারা বালুচিস্তানে স্বাধীনতার জন্য লড়াই করছে তারা জঙ্গি নাকি তারা স্বাধীনতা সংগ্রামী, তাও কিন্তু
আলোচনা করলাম। এখন এই বালুচিস্তান যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে বা পাকিস্তান দু টুকরো হয়ে ভেঙে যাবে, এই নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।